বরিশালের রাজপথে আমার পরে আমার ভাইরে গুলি করে। ওর প্রথমে গুলি লাগছে পায়ে, পায়ে গুলি লাগার পরে আমরা তো ওইখানেই ট্রিটমেন্ট করছি। শারজিল হোসেন, বরিশাল মেহেন্দিগঞ্জ কালিকাপুর সর্দারবাড়ি। ও ঢাকা একটা ফার্মেসিতে করতো, জব করতো। আর হচ্ছে আপনার ও স্বেচ্ছায় আন্দোলনে ছিল। ওই 5 তারিখে যখন গুলি লাগছে, গুলি লাগার পরে পায়ে যেমন গুলি লাগছে, আমরা তো ভাবছি যে হয়তো বা পায়েই গুলি লাগছে। এখন আজকে আবার দেখলাম যে পায়ে থেকে একটা গুলি এখান থেকে এখানে গুলিটা এইখানে চলে, মানে এইখানে গুলি করছে। এই গুলিটা এইখান দিয়ে লাগার পরে ডাইরেক্ট এইখানে চলে এসেছে গুলিটা। এখন এটা আবার কি আমরা নতুন করে জানলাম, এখানে গুলিও আছে, প্লাস গুলির এটা এখন পর্যন্ত অপারেশন করা হয় নাই, প্লাস এখানে হাড়টাও ভেঙে গেছে। এটার কি অপারেশন পরবর্তীতে হবে। আর প্রথমে যে মানে গুলি দুইটা গেছে, প্রথমে গুলিটা এদিক দিয়ে ঢুইকা এদিক দিয়ে বের হয়ে গেছে, আর আরেকটা গুলি এদিকে যে কোনো জায়গা দিয়ে এদিক দিয়ে ঢুইকা ওইটা এই পর্যন্ত চলে এসেছে। ওইটা এখনো ভিতরে আছে, ওইটা এখন পর্যন্ত বের করা হয়নি। আপনার অনুভূতি এখন এই যে আপনার ভাই দেশ স্বাধীন হয়েছে, আপনার ভাই সম্মুখ যুদ্ধের একজন যোদ্ধা হিসাবে দেশ স্বাধীনতার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সর্বদলীয় সকল ছাত্রের সাথে, সকল জনতার সাথে যুদ্ধ নেমে বুলেটের আঘাতে এখনো জর্জরিত, এখনো চিকিৎসাধীন আছেন, দেশ স্বাধীন এবং আপনার ভাই অসুস্থ। এখন আপনার অনুভূতিটা কি? কেমন? আমরা সন্তুষ্ট এই জন্য যে আমাদের দেশটা অন্তত আমরা স্বাধীন পেয়েছি, বা স্বাধীন দেশের নাগরিক আমরা। এতদিন আমরা ছিলাম রাজাকার, পরাধীন ছিলাম, রাজাকার ছিলাম এতদিন। এখন আমরা রাজাকার না, এখন আমরা যখনই আমরা কিছু বলতে যেতাম তখনই আমাদেরকে একটা ট্যাগ লাগানো হইতো যে আমরা সবাই রাজাকার। এখন আমরা বুক খুলিয়ে বলতে পারবো যে আমরা রাজাকার না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এইটাকে স্যালুট জানাই যে আপনারা ক্ষতিগ্রস্ত, আপনারা পঙ্গু, অসুস্থ, তারপর আপনাদের দেশ স্বাধীন হয়েছে, এইতে আপনারা খুব খুশি, আনন্দিত। আমরাও আপনাদের সাথে আনন্দিত। আপনার ভাই শারজিলের ব্যথায় আমরাও কিছু ব্যথিত। শারজিলের বাসা অনুযায়ী আমরাও দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই খুশি। আমরাও আপনাদের সাথে এই সুখ দুঃখটা ভাগাভাগি করার জন্য এখানে আসছি। এখন আমাদের রাজিম ভাই সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন। উনি আসছেন আজকে দেখার জন্য, এরপরে ওনার চিকিৎসা পরবর্তী বিষয়ে আরো কিছু লাগলে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা 71-এ স্বাধীন দেখিনি, তো 2024 সালে স্বাধীন দেখেছি। আমাদের যে ভাইয়েরা তাদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, আমরা আজকে তাদের রক্তের বিনিময়ে মুক্ত বাতাসে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি, মুখ খুলে কথা বলতে পারতেছি। এতদিন আমাদের মুখ বন্ধ ছিল, কথা বলার ভাষা ছিল না, আমরা নিঃশ্বাস নিতে পারতাম না, চারদিক বন্ধ ছিল। তো ইনশাল্লাহ আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের শ্রমের বিনিময়ে আমরা যে দেশ স্বাধীন পেয়েছি, তাতে আমরা অনেক আনন্দিত এবং আমাদের ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন আমরা উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারবো না, শারজিলের ত্যাগ আমরা নিতে পারবো না, কিন্তু তারপর শারজিলের জন্য একটা দিক তো মায়ের সন্তান এখানে দাঁড়ান। বরিশালে বাকেরগঞ্জ। এই তো আপনি গর্বিত, এই জন্যই গর্বিত যে আপনার সন্তান দেশ স্বাধীনতার যুদ্ধে, মানুষের ভোটাধিকার যুদ্ধে, মানুষের বাক স্বাধীনতার পক্ষে লড়াই করছে, আহত হয়েছে, এখন সুস্থ। আলহামদুলিল্লাহ আপনার সন্তান, আপনি মা হিসাবে গর্বিত, দেশ স্বাধীন হয়েছে। তোমার কাছে এখন আনন্দ লাগতেছে না? জি, খুব আনন্দিত, তুমি খুব খুশি, তাই না? জি হ্যাঁ, ঠিক আছে। তোমার জন্য আমরা এই যে আমাদের একজন ব্যবসায়ী আসছেন, অনেক নেতারা আসছেন, ওই যে একজন সার্জন, অবসররত সার্জন আসছেন, অনেকেই তোমাকে দেখতে আসছে এবং আরো দেখতে পাচ্ছি। জি, ইনশাল্লাহ আমরা এখন নামাজ পড়তে যাবো। ভালো থাকবে? জি, আমার ছেলে। হ্যাঁ, খুব ভালো লাগছে এখন। বলেন। আচ্ছা, ভালো থাকবেন। আপনাদের জন্য ছোট্ট, আপনার সন্তানের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি আমরা। এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসলে দিলাম দেরি হয়ে গেছে।
আরে বয়স্ক Bye.